ক্ষেত্র প্রচার করার ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে, যেহেতু আপনি ক্ষেত্র প্রচার প্রমুখ, সেই জায়গাতে এই মুহূর্তে প্রচারের ক্ষেত্রে কি মনে হচ্ছে? এখনো পর্যন্ত লোক কি অনুপ্রবেশের ব্যাপারে সচেতন হচ্ছে না? এখনো পর্যন্ত মানুষ সিএর ব্যাপারে সচেতন হচ্ছে না? অনুপ্রবেশ হচ্ছে, এতদিন ধরে তারা রয়েছে, থাকছে এখান থেকে ইনকাম করছে, এখানকার মানুষের থালায় ভাগ বসাচ্ছে, এখন যখন পালাচ্ছে আমরা ক্যামেরা পাঠাচ্ছি তখন লোকে বলছে হা ভগবান এতদিন ধরে এটা ছিল। তো এইগুলো কি মনে হয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে যখন আপনারা ঘুরেছেন? ক্ষেত্র মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের ক্ষেত্র হচ্ছে বাংলা, উড়িষ্যা, আন্দামান নিকোবর আর সিকিম, এটাকে পূর্ব ক্ষেত্র বলে। আমার পরিচয়ের যে ক্ষেত্র প্রচার প্রমুখ, সেটা হচ্ছে এই জায়গাটুকুর যে ক্ষেত্র, পূর্ব ক্ষেত্র। তার পূর্ব ক্ষেত্রের মধ্যে বাংলাকে কিভাবে দেখছেন? তিনটে বাংলাই আমাদের হিসেবে তিনটে প্রান্ত, উত্তর, মধ্য এবং দক্ষিণ। তার ক্ষেত্রে আজকের অবস্থাটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। গুরুত্বপূর্ণ এর জন্যই যে যেমন আমাদের এখানের প্রত্যেকটি মানুষের অন্য সংস্থানের সঙ্গে এটি সম্পর্কিত। আমাদের এই জায়গাটা শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাদ সাহারা এটা হিন্দু, বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড হিসেবে বাঁচিয়ে গেছিলেন। তা না হলে সিন্ধের মতো আমাদের অবস্থা হতো। সিন্ধিরাও অনেক পণ্ডিত মানুষ আছেন, অনেক ভালো বড় ব্যবসায়ী আছেন, কিন্তু তাদের নিজেদের কোনো হোমল্যান্ড নেই। তারা ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় ছিটিয়ে আছেন। আমাদের সৌভাগ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ দিয়ে গেছেন। এই পশ্চিমবঙ্গেও বাঙালি হিন্দুরা থাকতে পারবে কিনা, সেইটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে এসেছে। কারণ আমরা বিভিন্ন ঘটনা আমরা মুর্শিদাবাদে দেখেছি, দক্ষিণবঙ্গে দেখেছি যে বাঙালি হিন্দুদের অস্তিত্বটাই আজকে বিপন্ন। সেটা দ্বিতীয় প্রশ্ন। একটি অর্থনৈতিক, দ্বিতীয় প্রশ্ন যে বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের জন্য আর থাকবে কিনা। আর তৃতীয় যে প্রশ্ন, সেটা আরও বড় প্রশ্ন, সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি।